এটা কিন্তু হিন্দুদের দেশ। এই জায়গায় জয় শ্রীরাম চলবে, জয় মা কালী চলবে, হর হর মহাদেব চলবে। এটা একটা ত্রাস সৃষ্টি করতে চাইছে এখানে। তবে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলে দিলাম, যদি অ্যারেস্ট না হয় আগামী দিন কিন্তু ভালো মতো ঝামেলা হয়ে যাবে এখানে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বহিরাগতদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছে। আমার কাছে সমস্ত খবর আছে, সব জানি আমি। কোথার থেকে কি হয় সব জানি আমরা। কোথার থেকে বাইরে থেকে ধার করে নেতা নিয়ে এসে মিছিল করতে হয়। এখানকার কটা মানুষ ছিল? এখানকার কে ছিল বলুন তো? না ছিল মেয়র, কোথাকার ধার করা, কোথাকার অন্যান্য নেতারা ধার করা, সমস্ত নেতাদেরকে ধার করে এনে এখানে মিছিল করা হয়েছে, লোকজন আনা হয়েছে, ধার করে মিছিল করা হয়েছে। এই সমস্ত ধার করা জিনিস চলে না, তাই তো মানুষ ছুড়ে ফেলে দিয়েছিল, এবারও ছুড়ে ফেলে দেবে। ওদের উস্কানিতেই তো হচ্ছে, ওরাই তো করছে এই জিনিসটা, তো ওরাই করছে, ওরা ছাড়া তো অন্য কেউ করছে না। জয় শ্রীরাম বলা যাবে না, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মুখটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। কিন্তু এটাই কি পারা যায়? যাবে না। অবশ্যই এফআইআর হচ্ছে এবং আমরা 7 দিন টাইম দিয়ে দিচ্ছি, 7 দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে। আমি ওই ভদ্রমহিলার সম্পর্কে আমার বিশেষ কিছু বলা উচিত নয়। এরা মিথ্যার উপরে ভিত্তি করে করে। একটা মিছিলে 8 থেকে 10,000 লোক ছিল, সেখানে যদি দুজন যুবক জয় শ্রীরাম বলে এবং তাদের যদি ওই মত অ্যাটাক করে, তাহলে কি ওই দুজন যুবক অক্ষত থাকবে? এটা মিছিলের সামনে আমরা ছিলাম, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। ওই যুবক দুটি উত্তেজনামূলক কিছু বক্তব্য রাখছিল এবং রাস্তার ধারেও অনেক মানুষ ওই র্যালিটা দেখছিলেন। তারা হয়তো প্রতিবাদ করেছে বা স্কাফল হয়ে থাকতে পারে, সেটার সাথে মিছিলের বা আমাদের কোনো সম্পর্ক নেই।